তাদের এক একজনের উচ্চতা ছিল পাহাড়ের সমান। তারা যখন জমিনের ওপর দিয়ে দম্ভ ভরে হাঁটত, চারপাশের মাটি যেন থরথর করে কাঁপত। কঠিন পাথরকে তারা মোমের মতো কেটে কেটে মেঘের দেশে বানিয়েছিল নিজেদের রাজপ্রাসাদ। অহংকারে অন্ধ হয়ে তারা আসমানের দিকে তাকিয়ে বলত, কে আছে এই পৃথিবীতে আমাদের চেয়ে বেশি শক্তিশালী? কিন্তু ঠিক 7 রাত আর 8 দিনের এক অদ্ভুত বাতাস, হ্যাঁ শুধুই বাতাস, সেই বাতাস তাদের পাহাড়ের মতো বিশাল শরীরগুলোকে শেকড় ছেঁড়া মরা গাছের মতো শূন্যে উড়িয়ে মাটিতে আছড়ে ফেলেছিল। তাদের বুক ফাটানো আর্তনাদ আর হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন তাদের বাঁচানোর মতো কেউ ছিল না। কি ঘটেছিল সেই অভিশপ্ত দিনগুলোতে? কিভাবে চোখের সামনে ধ্বংস হয়ে গেল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পরাক্রমশালী আদ জাতি? চলুন কোরআনের পতা থেকে আজ আমরা ফিরে যাই 1000 বছর আগের সেই হাহাকারে ভরা উপত্যকায়। সময়টা আজ থেকে হাজার হাজার বছর আগের। হযরত নূহ আলাইহিসসালামের সেই ভয়াবহ মহাপ্লাবনের পর পৃথিবীর বুক থেকে যখন সব পাপাচার মুছে গিয়েছিল, মানুষ যখন আবার নতুন করে আল্লাহ নাম নিয়ে বাঁচতে শুরু করল, তখন আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি আল আহকাফ নামক এক বালুকাময় উপত্যকায় গড়ে উঠেছিল এক নতুন সভ্যতা। এই সভ্যতার মানুষেরাই হল ইতিহাসে কুখ্যাত আদ জাতি। আল আহকাফ উপত্যকাটি ছিল যেন পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। চারদিকে সবুজের সমারোহ, মিষ্টি পানির ঝর্ণা আর মাইলের পর মাইল বিস্তৃত উর্বর ফসলের ক্ষেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে এমন কিছু নেয়ামত দিয়েছিলেন যা ইতিপূর্বে পৃথিবীর আর কোনো জাতিকে তিনি দেননি। তাদের শারীরিক গঠন ছিল অবিশ্বাস্য রকমের বিশাল এবং শক্তিশালী। বর্তমান যুগের মানুষেরা তাদের পায়ের নখের সমানও হবে কিনা সন্দেহ। তারা এতই শক্তিশালী ছিল যে পাহাড়ের বিশাল বিশাল পাথরের চাই তারা খালি হাতে অনায়াসে তুলে ফেলত। তারা তৈরি করেছিল ইরাম নামের এক স্বপ্নের শহর। কোরআনে আল্লাহ বলেছেন, যার সমতুল্য কোনো দেশে নির্মাণ করা হয়নি। তারা পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি করত সুউচ্চ স্তম্ভের প্রাসাদ, যার চূড়া যেন মেঘের দেশ ছুঁয়ে যেত। তাদের এই নির্মাণ শৈলী দেখলে মনে হতো এগুলো কোনো মানুষের তৈরি নয়, বরং কোনো জিনের হাতের জাদু। তারা দীর্ঘজীবী ছিল। তাদের সম্পদ, সন্তান সন্ততি এবং শক্তিতে উপত্যকাটি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু মানুষের অন্তর বড়ই অদ্ভুত। সুখ যখন পাত্র উপচে পড়ে, মানুষ তখন তার আসল মালিককে ভুলে যায়। আদ জাতির ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। যে আল্লাহ তাদের এই পাহাড় সমশক্তি দিলেন, যে আল্লাহ তাদের এই অপরূপ শহর আর বাগান দিলেন, তারা ধীরে ধীরে সেই পরম করুণাময় আল্লাহকে ভুলে যেতে বসল। তাদের অন্তরে জন্ম নিল শয়তানের সবচেয়ে প্রিয় অস্ত্র, অহংকার। তারা ভাবতে শুরু করল এই শক্তি, এই সম্পদ, এসবই তাদের নিজেদের অর্জন। তারা শুকরিয়া আদায় করা তো দূরের কথা, নিজেদের হাতের তৈরি 3টি প্রাণহীন মূর্তির সামনে মাথা নত করতে শুরু করল। তাদের নাম দিল সাদা, সামুদ এবং হীরা। তারা বিশ্বাস করতে শুরু করল এই পাথরগুলোই তাদের বৃষ্টি দেয়, এই পাথরগুলোই তাদের ফসল ফলায়। আর শুধু কি শিরক, শক্তির দম্ভে তারা হয়ে উঠল চরম জালিম। দুর্বলদের ওপর তারা নির্মম নির্যাতন চালাত। তাদের রাস্তাঘাটে নিরীহ মানুষদের ধরে এনে শুধু নিজেদের পেশি শক্তি দেখানোর জন্য পিটিয়ে হত্যা করত। তাদের অন্তরে মায়া, মমতা, দয়া বলতে কিছুই অবশিষ্ট রইল না। পুরো আল আহকাফ উপত্যকা ধীরে ধীরে এক অন্ধকারের সাগরে তলিয়ে যেতে লাগল। কিন্তু আল্লাহ রহমানুর রাহিম, তিনি কোনো জাতিকে সতর্ক না করে কখনো আযাব দেন না। এই পথভ্রষ্ট অহংকারী মানুষগুলোকে অন্ধকারের অতল গহ্বর থেকে টেনে তোলার জন্য আল্লাহ তাদেরই মাঝখান থেকে একজনকে বেছে নিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ অত্যন্ত প্রিয় নবী হযরত হুদ আলাইহিসসালাম। তাদের এক একজনের উচ্চতা ছিল পাহাড়ের সমান। তারা যখন জমিনের ওপর দিয়ে দম্ভ ভরে হাঁটত, চারপাশের মাটি যেন থরথর করে কাঁপত। কঠিন পাথরকে তারা মোমের মতো কেটে কেটে মেঘের দেশে বানিয়েছিল নিজেদের রাজপ্রাসাদ। অহংকারে অন্ধ হয়ে তারা আসমানের দিকে তাকিয়ে বলত, কে আছে এই পৃথিবীতে আমাদের চেয়ে বেশি শক্তিশালী? কিন্তু ঠিক 7 রাত আর 8 দিনের এক অদ্ভুত বাতাস, হ্যাঁ শুধুই বাতাস, সেই বাতাস তাদের পাহাড়ের মতো বিশাল শরীরগুলোকে শেকড় ছেঁড়া মরা গাছের মতো শূন্যে উড়িয়ে মাটিতে আছড়ে ফেলেছিল। তাদের বুক ফাটানো আর্তনাদ আর হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন তাদের বাঁচানোর মতো কেউ ছিল না। কি ঘটেছিল সেই অভিশপ্ত দিনগুলোতে? কিভাবে চোখের সামনে ধ্বংস হয়ে গেল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পরাক্রমশালী আদ জাতি? চলুন
কোরআনের পতা থেকে আজ আমরা ফিরে যাই হাজার বছর আগের সেই হাহাকারে ভরা উপত্যকায়। সময়টা আজ থেকে হাজার হাজার বছর আগের। হযরত নূহ আলাইহিসসালামের সেই ভয়াবহ মহাপ্লাবনের পর পৃথিবীর বুক থেকে যখন সব পাপাচার মুছে গিয়েছিল, মানুষ যখন আবার নতুন করে আল্লাহ নাম নিয়ে বাঁচতে শুরু করল, তখন আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি আল আহকাফ নামক এক বালুকাময় উপত্যকায় গড়ে উঠেছিল এক নতুন সভ্যতা। এই সভ্যতার মানুষেরাই হল ইতিহাসে কুখ্যাত আদ জাতি। আল আহকাফ উপত্যকাটি ছিল যেন পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। চারদিকে সবুজের সমারোহ, মিষ্টি পানির ঝর্ণা আর মাইলের পর মাইল বিস্তৃত উর্বর ফসলের ক্ষেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে এমন কিছু নেয়ামত দিয়েছিলেন যা ইতিপূর্বে পৃথিবীর আর কোনো জাতিকে তিনি দেননি। তাদের শারীরিক গঠন ছিল অবিশ্বাস্য রকমের বিশাল এবং শক্তিশালী। বর্তমান যুগের মানুষেরা তাদের পায়ের নখের সমানও হবে কিনা সন্দেহ। তারা এতই শক্তিশালী ছিল যে পাহাড়ের বিশাল বিশাল পাথরের চাই তারা খালি হাতে অনায়াসে তুলে ফেলত। তারা তৈরি করেছিল ইরাম নামের এক স্বপ্নের শহর। কোরআনে আল্লাহ বলেছেন, যার সমতুল্য কোনো দেশে নির্মাণ করা হয়নি। তারা পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি করত সুউচ্চ স্তম্ভের প্রাসাদ, যার চূড়া যেন মেঘের দেশ ছুঁয়ে যেত। তাদের এই নির্মাণ শৈলী দেখলে মনে হতো এগুলো কোনো মানুষের তৈরি নয়, বরং কোনো জিনের হাতের জাদু। তারা দীর্ঘজীবী ছিল। তাদের সম্পদ, সন্তান সন্ততি এবং শক্তিতে উপত্যকাটি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু মানুষের অন্তর বড়ই অদ্ভুত। সুখ যখন পাত্র উপচে পড়ে, মানুষ তখন তার আসল মালিককে ভুলে যায়। আদ জাতির ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। যে আল্লাহ তাদের এই পাহাড় সমশক্তি দিলেন, যে আল্লাহ তাদের এই অপরূপ শহর আর বাগান দিলেন, তারা ধীরে ধীরে সেই পরম করুণাময় আল্লাহকে ভুলে যেতে বসল। তাদের অন্তরে জন্ম নিল শয়তানের সবচেয়ে প্রিয় অস্ত্র, অহংকার। তারা ভাবতে শুরু করল এই শক্তি, এই সম্পদ, এসবই তাদের নিজেদের অর্জন। তারা শুকরিয়া আদায় করা তো দূরের কথা, নিজেদের হাতের তৈরি 3টি প্রাণহীন মূর্তির সামনে মাথা নত করতে শুরু করল। তাদের নাম দিল সাদা, সামুদ এবং হীরা। তারা বিশ্বাস করতে শুরু করল এই পাথরগুলোই তাদের বৃষ্টি দেয়, এই পাথরগুলোই তাদের ফসল ফলায়। আর শুধু কি শিরক, শক্তির দম্ভে তারা হয়ে উঠল চরম জালিম। দুর্বলদের ওপর তারা নির্মম নির্যাতন চালাত। তাদের রাস্তাঘাটে নিরীহ মানুষদের ধরে এনে শুধু নিজেদের পেশি শক্তি দেখানোর জন্য পিটিয়ে হত্যা করত। তাদের অন্তরে মায়া, মমতা, দয়া বলতে কিছুই অবশিষ্ট রইল না। পুরো আল আহকাফ উপত্যকা ধীরে ধীরে এক অন্ধকারের সাগরে তলিয়ে যেতে লাগল। কিন্তু আল্লাহ রহমানুর রাহিম, তিনি কোনো জাতিকে সতর্ক না করে কখনো আযাব দেন না। এই পথভ্রষ্ট অহংকারী মানুষগুলোকে অন্ধকারের অতল গহ্বর থেকে টেনে তোলার জন্য আল্লাহ তাদেরই মাঝখান থেকে একজনকে বেছে নিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ অত্যন্ত প্রিয় নবী হযরত হুদ আলাইহিসসালাম। কিন্তু নিরেট পাথর কি কখনো মানুষের ডাক শুনতে পায়? পাথর কি পারে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাতে? দিনের পর দিন তারা পাথরের কাছে কেঁদে ভাসাল, কিন্তু খরা এতটুকুও কমল না, বরং রোদের তেজ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক এই সময় তাদের এই চরম দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়ালেন সেই মহামানব, আল্লাহর নবী হযরত হুদ আলাইহিসসালাম। তার চোখে তখনও নিজের জাতির জন্য গড়িয়ে পড়ছে অঝোর ধারা। তিনি তাদের এই হাহাকার দেখে স্থির থাকতে পারলেন না। তিনি আবারও তাদের কাছে ছুটে গেলেন। অত্যন্ত মোলায়েম, দরদি কণ্ঠে তাদের ডাকলেন, হে আমার কওম, এখনও সময় আছে। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে এসো। এই পাথরগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, তবে তিনি আসমান থেকে তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদের এই মরা জমিন আবার বেজে উঠবে। তোমাদের শক্তি তিনি আরও বাড়িয়ে দেবেন। ফিরে এসো আমার ভাইয়েরা, ফিরে এসো। হুদ আলাইহিসসালামের কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া। তিনি যেন একজন দরদি পিতার মতো তার অবাধ্য সন্তানদের আগলে রাখতে চাইছিলেন। কিন্তু আজ জাতির নেতাদের অন্তর তো আগেই মরে গিয়েছিল। তৃষ্ণায় তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও তাদের গলার জোর এতটুকুও কমেনি। তারা হুদ আলাইহিসসালামের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাল। তারা বলল, হে হুদ, তুমি কি ভেবেছ এই খরা তোমার আল্লাহর আযাব? না, এ তো প্রকৃতির নিয়ম। আমাদের দেবতারা হয়তো আমাদের ওপর কোনো কারণে রাগ করেছে, তাই এই খরা। তুমি যদি পারো তো তোমার সেই আযাব নিয়ে এসো, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ।
আমরা আমাদের বাপদাদার ধর্ম কোনোভাবেই ছাড়ব না। কি ভয়ঙ্কর তাদের জেদ! মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তারা আসমানের মালিককে চ্যালেঞ্জ করে বসল। হুদ আলাইহিসসালাম বুঝতে পারলেন এই জাতির কপালে হেদায়েত নেই। তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তোমরাও অপেক্ষা করো, আর আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। খুব শিগগিরই তোমরা জানতে পারবে কার কথা সত্য ছিল। টানা ৩ বছর, হ্যাঁ, দীর্ঘ ৩ বছরের ভয়াবহ খরার পর অবশেষে একদিন হঠাৎ করেই আল আহকাফ উপত্যকার আকাশের এক প্রান্তে একটা বিশাল কালো মেঘের খণ্ড দেখা গেল। মেঘটা ধীরে ধীরে উপত্যকার দিকে এগিয়ে আসছিল। এই মেঘ দেখে আজ জাতির মানুষগুলোর মাঝে যেন মুহূর্তের মধ্যে প্রাণ ফিরে এলো। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা তাদের ঘর থেকে, প্রাসাদ থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলো। একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করতে লাগল। তারা আসমানের দিকে আঙুল তুলে চিৎকার করে বলতে লাগল, ওই দেখো মেঘ, আমাদের দেবতারা আমাদের ডাক শুনেছে। এই মেঘ আমাদের জন্য প্রচুর বৃষ্টি নিয়ে আসছে। আমাদের খরা এবার কেটে যাবে। আমাদের উপত্যকা আবার সবুজ হয়ে উঠবে। কোরআনে আল্লাহ ঠিক এই মুহূর্তটার কথা উল্লেখ করে সূরা আল আহকাফে বলেছেন, অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন তারা বলল, এ তো মেঘ, আমাদের বৃষ্টি দেবে। তারা আনন্দে নাচছিল, কিন্তু তারা ঘুণক্ষরেও বুঝতে পারেনি ওই বিশাল কালো মেঘের ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে। হুদ আলাইহিসসালাম সেই মেঘের দিকে তাকালেন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো রহমতের বৃষ্টি নয়, এটা আসমানের মালিকের সেই চূড়ান্ত ফয়সালা, যা থেকে আজ আর কেউ পালাতে পারবে না। তিনি আজ জাতির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার করে বললেন, না না, এটা কোনো বৃষ্টির মেঘ নয়। এটা তো সেই জিনিস যা তোমরা এতকাল ধরে তাড়াহুড়ো করে চেয়ে আসছিলে। এটা এক ভয়ঙ্কর বাতাস। এর ভেতরে লুকিয়ে আছে এক যন্ত্রণাদায়ক আযাব, যা তার রবের আদেশে সব কিছুকে ধূলিসাৎ করে দেবে। কিন্তু কে শোনে কার কথা? আজ জাতি নবীর কথায় পাত্তাই দিল না। তারা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে রইল কখন বৃষ্টি নামবে সেই আশায়। মেঘটা এসে পুরো আল আহকাফ উপত্যকাকে ঢেকে ফেলল। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক অন্ধকার হয়ে এলো। বাতাসের তাপমাত্রা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হতে শুরু করল। চারপাশের পরিবেশটা এমন থমথমে হয়ে গেল যেন প্রকৃতি নিজেই ভয়ে নিঃশ্বাস বন্ধ করে আছে। আর তারপর শুরু হলো সেই অদ্ভুত শোঁ শোঁ শব্দ। আর তারপর হঠাৎ করেই সেই অন্ধকার মেঘ ভুঁড়ে নেমে এলো আসমানের এক ভয়ঙ্কর আযাব। না, কোনো রহমতের বৃষ্টি নয়, নেমে এলো রিহুন সারসারুন আতিয়া, এক প্রচণ্ড শক্তিশালী হাড় কাঁপানো বরফ শীতল ঝোড়ো বাতাস। যে বাতাস এতক্ষণ স্থির ছিল তা মুহূর্তের মধ্যে রূপ নিল এক ভয়ঙ্কর দানবে। বাতাসের শোঁ শোঁ শব্দে পুরো আল আহকাফ উপত্যকা যেন কেঁপে উঠল। আজ জাতির মানুষগুলো যারা একটু আগেও মেঘ দেখে আনন্দে আত্মহারা হয়ে নাচছিল, তারা এবার ভয়ে জমে গেল। বাতাসের গতি এতই তীব্র ছিল যে তা উপত্যকার বড় বড় গাছগুলোকে শেকড়সহ উপড়ে ফেলতে লাগল। পাহাড়ের মতো বিশাল শরীরের সেই শক্তিশালী মানুষগুলো বাতাসের তোড়ে খড়কুটোর মতো এদিক ওদিক ছিটকে পড়তে শুরু করল। তারা বাঁচার জন্য দিক বিদিক ছুটতে লাগল। কেউ ছুটল নিজেদের সেই মজবুত পাথরের প্রাসাদের দিকে, কেউ বা গর্ত খুঁড়ে লুকাতে চাইল মাটির নিচে। কিন্তু আল্লাহের আযাব থেকে সেদিন পালানোর কোনো জায়গা ছিল না। তারা তাদের বিশাল বিশাল প্রাসাদের দরজা বন্ধ করে ভেতরে লুকিয়ে রইল। কিন্তু সেই ভয়ঙ্কর বাতাস তাদের প্রাসাদের ছাদগুলোকে কাগজের মতো উড়িয়ে নিয়ে গেল। পাথর কেটে বানানো তাদের গর্বের অট্টালিকাগুলো তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে পড়তে লাগল তাদেরই মাথার ওপর। যে মানুষগুলো নিজেদের শক্তির দম্ভে আসমানকে চ্যালেঞ্জ করেছিল, আজ সেই বাতাস তাদের বিশাল শরীরগুলোকে শূন্যে তুলে আছড়ে ফেলতে লাগল পাহাড়ের গায়ে, কঠিন পাথরের ওপর। কোরআনের বর্ণনায় আল্লাহ বলেছেন, বাতাস তাদের এমনভাবে আছড়ে ফেলছিল যে তাদের মাথাগুলো শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছিল। তাদের শরীরগুলো পড়েছিল ঠিক যেন ভেতর থেকে ফাঁপা শেকড় ছেঁড়া মরা খেজুর গাছের গুড়ির মতো। কোথায় গেল তাদের সেই বিশাল শক্তি? কোথায় গেল তাদের অহংকার? কোথায় গেল তাদের সেই পাথরের দেবতারা? কেউ এলো না তাদের বাঁচাতে। পুরো উপত্যকা জুড়ে শুধুই শোনা যেতে লাগলো তাদের বুক ফাটা আর্তনাদ আর হাহাকার। কিন্তু বাতাসের ভয়ঙ্কর বর্জনের কাছে তাদের সেই আর্তনাদও যেন হারিয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, কোরআনের ভাষায় আল্লাহ এই বাতাসকে তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন টানা 7 রাত আর 8 দিন। একটানা 7 রাত আর 8 দিন ধরে চলল এই ভয়ঙ্কর ধ্বংসলীলা। দিন আর রাতের কোনো পার্থক্য রইল না। চোখের সামনে একে একে ধ্বংস হয়ে গেল তাদের সাধের বাগান, তাদের স্বপ্নের ইরাম শহর আর তাদের পাহাড় সম অহংকার।
আর এই ধ্বংসযজ্ঞের মাঝে আল্লাহ তার প্রিয় নবী হুদ আলাইহিসসালাম এবং তার সাথে থাকা মুষ্টিমেয় ইমানদারদের একটি নিরাপদ জায়গায় আশ্রয় দিয়েছিলেন। সেই ভয়ঙ্কর বাতাস তাদের গায়ের একটা পশমও স্পর্শ করতে পারেনি। আল্লাহের রহমত তাদের চারপাশে এক অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। নবম দিনের সকালে আল আহকাফ উপত্যকায় নেমে এলো এক অদ্ভুত মৃত্যুপুরীর মতো নীরবতা। বাতাস থেমে গেছে, আকাশ পরিষ্কার, কিন্তু নিচে তাকিয়ে দেখুন, সেখানে আর কোনো জীবনের স্পন্দন নেই। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জাতিটি আজ মাটির সাথে মিশে গেছে। তাদের আকাশচুম্বী প্রাসাদগুলো আজ শুধুই কিছু ভাঙা পাথরের স্তূপ। কোরআনে আল্লাহ বলেছেন, অবশেষে তাদের এমন দশা হলো যে তাদের বসত বাড়িগুলো ছাড়া আর কিছুই দেখার রইল না। আজ কোথায় তারা? কোথায় তাদের সেই দম্ভ? ভাইসব, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যে মানুষগুলোর এক একজনের উচ্চতা ছিল পাহাড়ের সমান, যারা হাতের এক ধাক্কায় বিশাল পাথর সরিয়ে দিত, আল্লাহের আযাবের সামনে তারা একটা মশা মাছির চেয়েও অসহায় হয়ে পড়েছিল। আর আমাদের শক্তি কতটুকু? একটা ছোট অসুখ হলে, একটা জ্বর হলে আমরা বিছানা থেকে উঠতে পারি না। অথচ সামান্য কিছু টাকা, একটু ক্ষমতা আর এই 2 দিনের দুনিয়ার মোহে পড়ে আমরা কত সহজেই না আমাদের সেই মহান রবকে ভুলে যাই। আমরা অহংকার করি, মানুষের ওপর জুলুম করি, আল্লাহকে ভুলে মন গড়া জীবন কাটাই। একবারও কি আমাদের ভয় হয় না? একবারও কি মনে পড়ে না যে আল্লাহ পাহাড়ের মতো আদ জাতিকে স্রেফ একটু বাতাস দিয়ে ধ্বংস করে দিতে পারেন? তিনি চাইলে আমাদের এই সাজানো দুনিয়াটা 1 সেকেন্ডে শেষ করে দিতে পারেন। হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন। আমরা বড্ড দুর্বল আল্লাহ, আমরা অনেক গুনাহগার। আদ জাতির এই পরিণতি দেখে আমাদের অন্তর যেন কেঁপে ওঠে। আমাদের অন্তর থেকে সব অহংকার মুছে দিন। এই ছোট্ট জীবনে আপনার নাফরমানি করে আমরা কোথায় পালাবো? আমাদের তওবা করার তৌফিক দিন, আমাদের আপনার রহমতের চাদরে জড়িয়ে রাখুন।